সূরা ফাতিহার বাংলা উচ্চারণ নিচে দেওয়া হল। বিসমিল্লাহির রহমানির রাহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টিজগতের পালনকর্তা। আর রহমানির রাহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, তাদের পথ যাদের ওপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যারা আপনার অসন্তুষ্ট হয়েছে আর যারা পথভ্রষ্ট হয়েছে। সূরা ফাতিহা শেখার জন্য কিছু টিপস। শুদ্ধভাবে শিখুন। অনলাইন টিউটোরিয়াল বা অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে সূরা ফাতিহার উচ্চারণ ও তেলাওয়াত শুদ্ধভাবে শিখুন। বারবার শুনুন। একজন ভালো কারি বা হাফেজের তেলাওয়াত শুনলে উচ্চারণ স্পষ্ট হবে। অর্থ বুঝুন। প্রতিটি আয়াতের অর্থ বুঝলে তেলাওয়াতের মধ্যে মনোযোগ বাড়বে এবং আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের অনুভূতি সৃষ্টি হবে। সূরা ফাতিহা পাঠ করলে আল্লাহ তাৎক্ষণিকভাবে জবাব দেন, যা বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি যোগাযোগের মাধ্যম। এই সূরার মাধ্যমে রোগ নিরাময় হয় এবং ব্যথার উপশম ঘটে। এই সূরাকে বলা হয় উম্মুল কিতাব বা কুরআনের মা, এবং এটি নামাজের অবিচ্ছেদ্য অংশ, যা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। সূরা ফাতিহার কিছু ফজিলত। আল্লাহর সরাসরি সাড়া। যখন বান্দা সূরা ফাতিহার একটি আয়াত পাঠ করে, আল্লাহ তাৎক্ষণিক সেই আয়াতের জবাব দেন। যেমন, যখন বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। রোগ নিরাময়। যে রোগের নিরাময় সূরা ফাতিহা দ্বারা সম্ভব নয়, সেই ব্যক্তির কোনো চিকিৎসা নেই। শরীরের কোনো অংশে ব্যথা হলে সেখানে ৭০ বার সূরা ফাতিহা পাঠ করলে ব্যথা দূর হয়। উম্মুল কিতাব। সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বা কুরআনের মা বলা হয়ে থাকে। নামাজের জন্য অপরিহার্য। এই সূরা নামাজে পাঠ করা হয় এবং এটি ছাড়া নামাজ বৈধ হয় না। সূরা ফাতিহার গুরুত্ব। সূরা ফাতিহা হল আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগের এক বিশেষ মাধ্যম, যার মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি নিজের ডিপেন্ডেন্স বা নির্ভরতা প্রকাশ করে এবং আল্লাহ তার বান্দার প্রার্থনার জবাব দেন।